A protest march organized by the Tripura Youth Congress turned violent in Agartala on Monday after police fired water cannons and launched a baton charge to disperse demonstrators. The rally was organized to press 5 charter points of demands, chief among them being the immediate resignation of Union Education Minister Dharmendra Pradhan. The rally commenced from the Congress Bhavan in the heart of the city with hundreds of youth activists raising slogans against the central government. As the procession marched through various key thoroughfares of the capital, a massive police contingent set up heavy barricades to block its advance. The confrontation reached a boiling point when the rally neared the residence of former Chief Minister Samir Ranjan Barma. জানেন যে পুরা রাজ্যে বিগত এক মাস ধরে রাজ্যের উথাল পাতাল উঠে রয়েছে, কারণ দুবার না তিনবার না চারবার না পাঁচবার না বারংবার এই সিবিএসই এবং এই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। আমরা দেখেছি কিভাবে ধর্মেন্দ্র প্রধান প্রেসকে এড়িয়ে চলছে, কিভাবে নির্বিকার পাঁচটি জীবন আত্মহত্যা করেছে, কিন্তু এই 22 লক্ষ পরীক্ষার্থী তাদের স্বার্থে কোনো কথা হচ্ছে না। দিনের পর দিন কোচিং মাফিয়াদেরকে নিয়ে এইভাবে দিনের পর দিন লুটপাট হচ্ছে, কিন্তু প্রশাসন নির্বিকার, মোদি নির্বিকার। আমরা অতি সত্বর মোদির পদত্যাগ চাই এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই। আচ্ছা, আজকে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ প্রশাসন তো দলদাসে পরিণত হয়েছে। এই পুলিশ প্রশাসনই এই রাজ্যের বাজেয়াপ্ত নেশা যখন বাজেয়াপ্ত হয়, থানার ভেতর থেকে কিছু সংখ্যক এই পুলিশরাই কিছুদিন আগেই আমরা দেখেছি যে বাজেয়াপ্ত নেশা সামগ্রী আবার বিক্রি করে দেয় এই নেশা ব্যবসায়ীদের কাছে, এবং তারা কিছুদিন আগে গ্রেফতারও হয়েছে। তাদের লজ্জা থাকা উচিত যে এই রাজ্যের যুবকদেরকে নিয়ে তারা কিভাবে দিনের পর দিন ছিনিমিনি খেলছে। তাদেরও তো ছেলে মেয়ে আছে, তাদের ছেলেমেয়েরাও তো কোনোদিন নিট পরীক্ষা দেবে, তাদের ছেলেমেয়েরাও তো কোনোদিন সিবিএসই পরীক্ষা দেবে। তারা দলদাস হয়ে পরিণত হয়েছে। তাদেরকে আমরা বলবো যে তারা দলদাসিত ছেড়ে রাজ্যের এই যুবকদের স্বার্থে এবং এই যুবকদের সঙ্গে তারা যেন আন্দোলন করে। আমাদের মধ্যে একজনের মাথা ফেটেছে, 2-3 জনের হাত ভেঙেছে। আপনারা সামনেই দেখতে পারেন একটা ছেলের হাত বেঁধে রয়েছে। কিন্তু এটা যুব কংগ্রেস, এটা অন্য কোনো যুব সংগঠন না, এটা যুব কংগ্রেস। আমরা রাস্তায় আছি এবং আমরা রাস্তায় থাকবো। Protesters attempted to breach the security perimeter, prompting law enforcement personnel to immediately deploy water cannons to push back the crowd.
Congress leaders sharply condemned the police action, alleging that security forces resorted to an unprovoked and brutal lathi charge on peaceful demonstrators. इसमें अराउंड हमने 70 लोगों को अभी तक का जो है डिटेन करा है और इनको अभी पुलिस लाइन में रखा जाएगा डिटेन करके। कोई इंजर्ड हुआ है? इसमें अभी देख रहे हैं हम, उन लोगों तो बोल रहा है इंजर्ड हुआ है, वो हम देख रहे हैं अभी। कोई लाठीचार्ज हुआ है? नहीं, ऐसा वो नहीं हुआ है। मिनिमम जो है बल का मिनिमम इस्तेमाल किया गया है, वाटर कैनन का इस्तेमाल किया गया है, मिनिमम फोर्स का इस्तेमाल किया है। Several youth Congress workers reportedly sustained injuries during the ensuing mill and chaotic retreat. এখন পর্যন্ত 5 জনের মাথা ফাটানো হয়েছে, 3 জনের হাতে মারা হয়েছে, 2 জনের হাত ভেঙে গেছে বলে খবর। পুলিশ আজকে দলদাসে পরিণত হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতেছিলাম যে 50,000 চাকরির কি হলো, আমরা জিজ্ঞেস করতেছিলাম নেশা কারবারিরা কেন ধরা পড়ছে না, আসল রাঘব বোয়ালদেরকে কবে ধরা হবে, আমরা তা জিজ্ঞেস করতে গেছিলাম। কিন্তু ভীতু মুখ্যমন্ত্রী আমাদের প্রশ্নের সম্মুখীন হতে চায় না। উনি বেকারদেরকে আজকে রাস্তায় নামিয়ে নিয়েছে। এই রাজ্য নেশায় আগ্রস্ত হয়ে গেছে। আর যেখানে ইন্ডিয়ান রেলওয়ে দিয়ে চাকরি আসার কথা, সেখানে ইন্ডিয়ান রেলওয়ে দিয়ে আজকে ড্রাগস আসছে এবং এই পুলিশ কর্তৃপক্ষ এই বাজেয়াপ্ত ড্রাগসগুলিকে আবার বিক্রি করছে। আমরা তলিয়ামুড়াতে দেখেছি। এই আন্দোলন জারি থাকবে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চায় যুব কংগ্রেস। Tripura Pradesh Congress President Ashish Kumar Saha strongly condemned the administration action towards democratic protests. একটা গণতান্ত্রিক আন্দোলন সারা দেশ জুড়ে এই নিট পেপার লিক, সিবিএসসির পরীক্ষা ঘোটালা, এর দায়ভার কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী উনি নিশ্চুপ থেকে এড়িয়ে যাচ্ছেন। দেশের সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি এই গণ আন্দোলনের সারা দেশব্যাপী ডাক দিয়েছে। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং আমাদের ছাত্র কংগ্রেস NSUI একযুগে আজকে আন্দোলনে সামিল হয়েছে। এটা গণতান্ত্রিক আন্দোলন, সম্পূর্ণ ছাত্র যুবদের স্বার্থ নিয়ে আন্দোলন। সারা রাজ্যব্যাপী বিজেপি সরকারের অরাজকতা, তাদের শিক্ষাঙ্গনে যে দুর্নীতি এবং দেশ জুড়ে ছাত্র, অভিভাবক, শিক্ষকদের বর্তমান যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই গণ আন্দোলন ছাত্র স্বার্থে, যুবকদের স্বার্থে, অভিভাবকদের উদ্বেগ দূর করতে যখন রাস্তায় নেমেছে এই রাজ্যের যুব কংগ্রেস NSUI বা আমাদের বিভিন্ন ছাত্র নেতৃত্ব, তখন দেখা গেল যে গণতান্ত্রিক আন্দোলনের উপরে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে। এটা অত্যন্ত শুধু নিন্দনীয় ঘটনাই নয়, এই ঘটনায় আমাদের যুব এবং ছাত্রদের একটা বড় অংশ তারা অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে অনেকেই আহত হয়েছেন, কারোর মাথায় আঘাত লেগেছে, লাঠিচার্জের ফলে রক্তপাত ঘটেছে, কেউ শরীরের বিভিন্ন জায়গায় পুলিশের লাঠিচার্জের দরুন তারা আঘাত পেয়েছেন। পুলিশের এই ধরনের বর্বরোচিত একটা অমানবিক ঘটনার জন্য আমি আরক্ষা প্রশাসনের এই যে নির্লজ্জ ভূমিকা, এই ভূমিকার জন্য আমি তীব্র নিন্দা প্রকাশ করছি। সাথে সাথে পুলিশকে দলদাসে পরিণত করে সরকার আজকে নিশ্চুপ থাকতে চাইছে। সরকার এড়িয়ে যাচ্ছে সাধারণ ছাত্র যুবকদের তাদের যে দাবি মেনে ধর্মেন্দ্র প্রধান দেশের শিক্ষামন্ত্রী, যার পদত্যাগের দাবিতে আজকে দেশ জুড়ে গণ আন্দোলন সংগঠিত হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী এই ব্যাপারে যেমন নির্বিকার, ঠিক তেমনিভাবে সমস্ত বিজেপি প্রশাসন রাজ্যে বলুন, দেশে বলুন, সবাই নির্বিকার ভূমিকা পালন করছে। জনগণকে এগিয়ে আসার জন্য আহ্বান রাখব, ছাত্র যুব সমাজকে আরও ঐক্যবদ্ধ গণ আন্দোলন সংগঠিত করার জন্য আমি তাদের প্রতি আহ্বান রাখব। আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই ঘটনার গভীর নিন্দা যেমন জানাচ্ছি, সাথে সাথে
দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করার জন্য আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে আমি দাবি জানাচ্ছি। Senior police officials, however, maintained that the deployment of water cannons and minimal force became necessary to maintain law and order after the agitation defied official warnings and tried to break through the security cordons. The area remained tense but under control following the dispersal of the crowd. Reporter by Amir from Agartala, Trinakhon.